তো বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তো সাবজেক্ট ওয়াইজ ইনশাআল্লাহ 2-1 মধ্যে তোমাদের ডেট দিয়ে দেবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আজকে তোমরা অনেকে জানতে চেয়েছো যে মাইগ্রেশন কি, এটা কিভাবে হয়। তো আমি একটা পিকচারের সাহায্যে তোমাদের দেখার চেষ্টা করবো যে মাইগ্রেশনটা কিভাবে হয়। তো এখানে লক্ষ্য করতে পারছো এই যে ডান পাশে যে পিকচারটা আছে, এটা একটু জুম, হয়তো আমাকে দেখা নাও যেতে পারে। তো এখানে লক্ষ্য করো যে 13টা কি আছে, সাবজেক্ট চয়েস দেওয়া আছে, এবং প্রথমে যে সাবজেক্ট আছে সেটি হচ্ছে ল, আইইউ ইসলামিক ইউনিভার্সিটি, এবং এর পাশে লক্ষ্য করো ডাব্লিউ 478। এরপর 2 নম্বর যে সাবজেক্টটা ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, এটি ইসলামিক ইউনিভার্সিটি, এখানে ওয়েটিং 367। এরপর ল এনএসটিইউ, এখানে ওয়েটিং 112। এরপর ল বরিশাল 277। এরপর আলফিকা লিগ্যাল স্টাডিজ ইসলামিক ইউনিভার্সিটি, এখানে ওয়েটিং 1। এরপর ইংলিশ হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি 188। এরপর ইংলিশ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওয়েটিং 46। এরপর ইংলিশ বরিশাল বিশ্ববিদ্যালয় 88 ওয়েটিং। এরপর ইংলিশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 189 ওয়েটিং। এরপর পলিটিক্যাল সায়েন্স ইসলামিক ইউনিভার্সিটি ওয়েটিং 111। এরপর পলিটিক্যাল সায়েন্স নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে অ্যাডমিটেড আছে, অর্থাৎ এই স্টুডেন্টটা এখানে ভর্তি হয়েছে, সে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছে। ভর্তি হওয়ার পর তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এটা করছি। তো প্রথম মেরিটে যখন সাবজেক্ট পেয়েছিল, অর্থাৎ এই ব্যক্তি যখন প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছিল, তখন সেখানে কিন্তু সিলেক্টেড দেখাচ্ছে, ডিরেক্ট এডমিটেড দেখায়নি। এখানে এডমিটেড হওয়ার জন্য তাকে যে কাজগুলো করতে হয়েছে, প্রথমে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হয়েছে 5,000 টাকার মাধ্যমে। এরপর হচ্ছে কাগজপাতিগুলো যেগুলো আছে, কাগজগুলো সেগুলো গুচ্ছভুক্ত নিকটস্থ কোনো ইউনিভার্সিটিতে জমা দিতে হয়েছে। তারপর তার যে প্রোফাইল আছে, যেটা দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু অ্যাডমিটেড দেখাইছে। তো অ্যাডমিটেড দেখাইছে। নিচে লক্ষ্য করেন আরো আপনারা 2টি সাবজেক্ট দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে বাংলা এবং ইসলামের ইতিহাস, দুটি কিন্তু ইসলামিক বিশ্ববিদ্যালয়। তো এখানে দেখেন নিচে লক্ষ্য করেন, নিচে কিন্তু ওয়েটিং দেওয়া নেই, অর্থাৎ ডাব্লিউ নামক কোনো শব্দ নেই। অর্থাৎ আপনি যে সাবজেক্টটা সিলেক্ট হবেন ওর নিচের সাবজেক্টগুলো কিন্তু আর ওয়েটিং হবে না। অর্থাৎ এই ওয়েটিং বলতে কি বোঝায়, ওয়েটিং অর্থ হচ্ছে আপনি এটি অপেক্ষমান, আপনি সামনের দিকে, অর্থাৎ আপনি এখন এখানে আছেন, সামনে আপনার ওয়েটিং, মানে সামনে আপনার জন্য কোনো সাবজেক্ট অপেক্ষা করতেছে। এই যে ডাব্লুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার ওয়েটিং লিস্ট। এই ওয়েটিংটা কাজ করে কিভাবে, এটি কাজ করে সামনের দিকে। এখানে লক্ষ্য করেন, এখানে সর্বনিম্ন ওয়েটিং আছে 5 নম্বর সাবজেক্টটা, অর্থাৎ দ্বিতীয় মেরিট দিলে কনফার্ম হচ্ছে সে 5 নম্বর যে আলফিকা সাবজেক্ট আছে ইসলামিক ইউনিভার্সিটি, সেখানে চলে যাবে ডিরেক্ট। আর যে ইংলিশ সাবজেক্টগুলো আছে মাঝে, ইংলিশ ইসলামিক ইউনিভার্সিটি, ইংলিশ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইংলিশ বরিশাল এবং ইংলিশ বেগম রোকেয়া, এই 3টাতে কিন্তু তার ইংলিশ সাবজেক্টটা আসবে না, মানে না, যেটা ওয়েটিং যেটা কাছাকাছি থাকবে, অর্থাৎ সেখানে তোমার গন্তব্য হবে। তুমি যদি এখন মাইগ্রেশন অফ করতে চাও, প্রথম মেরিটে যাই হচ্ছে তোমার ওয়েটিং দেখতে পাচ্ছ, তোমরা যদি এরকম দেখতে পাও যে সামনের সাবজেক্টটা আমার খারাপ, আমি যেটাতে আছে সেটাতে থাকবো, তাহলে তুমি এখানে মাইগ্রেশন অফ করে দিতে পারো। তো এখানে যে ওয়েটিংটা মাইগ্রেশনটা কাজ করে সামনের দিকে যাবে। 5 নম্বরের সাবজেক্ট, অর্থাৎ দ্বিতীয় মেরিটে 5 নম্বরের যে সাবজেক্টটা আলফিকা গেছে, এরপর যে ওয়েটিং আবার একটা কিন্তু, মানে এখানে এডমিটেড দেখাবে, সিলেক্টেড হওয়ার পর এডমিটেড দেখাবে, আবার এডমিটেড দেখানোর পর এখানে কিন্তু সামনে যে সাবজেক্টগুলো আছে এগুলো ওয়েটিং দেখাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 4টা সামনে সাবজেক্ট আছে, এটা হচ্ছে ল আছে, 4টাই ল, এখানে 3টা ইউনিভার্সিটির 4টা ল আছে, বরিশাল এবং ইসলামিক এবং নোয়াখালী। তো এখানে ল পাওয়া মুশকিল, লর আসন কেউ ছাড়তে চায় না। তো এই ভাইকে সর্বশেষ কিন্তু আলফিকায় যদি মন করে রাখে, তাহলে কিন্তু আলফিকায় ভর্তি হতে হবে, আর যদি অফ করে রাখে তাহলে কিন্তু তাকে যে পলিটিক্যাল সায়েন্স আছে নোয়াখালীতে সেখানে পড়তে হবে। তো আশা করি যে মাইগ্রেশন সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবা, আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। গুচ্ছভুক্ত যে কোনো তথ্য পেতে সর্বদাই আপনাদের সেবা করব। সকলকে ধন্যবাদ।